মামাম, কালকে কিন্তু তোমার 3টে গল্প আছে, নীতিমালার গল্প। তুমি তাহলে পিৎজাটা খাও, আমি তোমাকে একটু গল্প শোনাই। না, আমি তোমাকে গল্পটা বলবো, তুমি আমাকে অ্যান্সারটা দেবে, তাহলে পড়াও হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। ডান। প্রথম গল্প, ভালুক ও 2 বন্ধু। তারপর কিন্তু আবার এতগুলো কোশ্চেন্সও আছে। ঠিক আছে, চলো তোমাকে আগে একটু পড়াই। শোনো, খেতে খেতে শোনো। এক গ্রামে রাম ও হরি নামে 2 বন্ধু ছিল। দুজনের খুব ভাব। তারা সব সময় একসঙ্গে থাকতো, একসঙ্গে ঘুরে বেড়াতো। একদিন তারা দুজনে গল্প করতে করতে বনের পথ ধরে হাঁটছিল। মন দিয়ে শুনবে কিন্তু। হঠাৎ তারা দেখলো বনের ভিতর থেকে একটা ভালুক বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে গেল। রাম তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি একটা বড় গাছে উঠে পড়ল। সে তখন হরির কথা একবারও ভাবলো না। হরি দেখলো মহা বিপদ, সে তো গাছে উঠতে জানে না, কিন্তু সে এটা শুনেছিল যে ভালুক মরা মানুষ ছোঁয় না। তাই আর কোনো উপায় না দেখে হরি নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতন শটান মাটিতে শুয়ে পড়ল। ভালুকটা তার কাছে এলো এবং তার নাক, কান, মুখ, চোখ ভালো করে শুকলো। তারপর তাকে মৃত বলে মনে করে সেখান থেকে চলে গেল। রাম গাছের উপর থেকে সব দেখছিল। ভালুক চলে যেতে সে গাছ থেকে নেমে এসে হরিকে জিজ্ঞাসা করলো, ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল? কি বলে গেল ভাই? তার উত্তরে হরি তখন বলল, ভালুক আমায় বলল, যে বন্ধু বিপদের সময় ফেলে পালায় তাকে কখনো বিশ্বাস করো না। এবার তুমি শোনো, এবার নীতি কথাটা কি হবে? নীতি কথা হবে, যে বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তাকেই বিশ্বাস করতে হয়, আর যে বিপদে ফেলে পালায় তাকে বিশ্বাস করতে নেই। তাহলে আমাদের নীতি কথা কি হলো? বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। মনু, এবার তো তুমি শুনলে, এবার অ্যানসার গুলো দাও। বনের ভেতর থেকে 2 বন্ধুর দিকে এগিয়ে আসছিল একটা ভালুক, বাঘ না হাতি? গুড জব। ভালুক দেখে তাড়াতাড়ি গাছে উঠেছিল হরি, রাম না দুজনেই? রাম। গুড জব। হরি নিঃশ্বাস বন্ধ করে শটান মাটিতে দাঁড়িয়ে পড়লো, বসে রইলো, শুয়ে পড়লো। অপশন দিতে হলো না? গুড। ভালুক ছোঁয় না মোটা মানুষ, পুরুষ মানুষ না মরা মানুষ? মরা মানুষ। আচ্ছা, যে বন্ধু বিপদে পাশে থাকে না তাকে কখনো বিশ্বাস করবে। গুড। ঠিক আছে, প্রথম গল্প ডান। এরপরের গল্প হচ্ছে হাঁসের সোনার ডিম। হাঁসের সোনার ডিম। এবার তুমি খেতে থাকো, আমি তোমাকে শোনাই, তারপর আমাকে অ্যানসার দেবে। ঠিক আছে? এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত। সে রোজ মন দিয়ে ভগবানকে ডাকতো আর বলতো যেন তার সব অভাব দূর হয়। লোকটির ভক্তিতে খুশি হয়ে ভগবান তাকে একটা হাঁস দিয়েছিলেন। হাঁসটার একটা অদ্ভুত গুণ ছিল। সে রোজ সকালে একটা করে সোনার ডিম পারত। লোকটি বাজারে সেই ডিম বিক্রি করে ভালোই রোজগার করত। ফলে তার সংসারে আর কোনো অভাব রইল না। কিন্তু রোজ একটা করে সোনার ডিম পেয়ে লোকটির লোভ ক্রমশ বেড়ে গেল। সে মনে মনে ভাবলো, একটা করে সোনার ডিম পাওয়ার জন্য এমনি করে 24 ঘন্টা আর অপেক্ষা করে থাকা কেন? হাঁসটা যখন সোনার ডিম পারে তখন ওর পেটের ভিতরটা নিশ্চয়ই নীরের সোনার।
এটাকে মেরে ফেললেই সব সোনাটা একসঙ্গে পাওয়া যাবে। আর সেগুলো একেবারে বেচে রাতারাতি বেশ ধনী হওয়া যাবে। এই ভেবে সে একদিন ধারালো ছুরি দিয়ে হাঁসের পেটটা কেটে ফেললো। কিন্তু তার ভেতরে রক্ত মাংস ছাড়া সে আর কিছুই দেখতে পেল না। উপরন্তু রোজ একটা করে সোনার ডিম পাওয়াও তার বন্ধ হয়ে গেল। লোভী লোকটা মনের দুঃখে হায় হায় করতে লাগলো। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? লোভে পাপ, পাপে মৃত্যু। এবার আমরা অ্যানসার করব। দরিদ্র লোকটির একটি গরু, ছাগল নাকি হাঁস ছিল? গুড। হাঁস রোজ একটা, দুটো, তিনটে করে সোনার ডিম পারতো। কটা করে ডিম পারতো? গুড। এমনি করে 12 ঘন্টা, 24 ঘন্টা, 30 ঘন্টা আর অপেক্ষা করে থাকা কেন? 24 ঘন্টা। গুড জব। লোকটি হাঁসের পেট ধারালো বটি দিয়ে, কাটারি দিয়ে না ছুরি দিয়ে কাটলো? ছুরি দিয়ে। গুড জব। হাঁসের পেটের ভিতরে ছিল সোনার পাত, সোনার বাটখারা নাকি রক্ত মাংস? গুড জব।